হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি খুব সিম্পল একটি রেসিপি। সেটি হলো চিকেন কারি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি সেগুলি হলো পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, গোটা জিরা, শুকনো লঙ্কা, গরম মশলা, মিট মশলা, টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন বাটা। এবং মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। কড়াটা গরম হওয়ার পর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নেব। ততক্ষণে নাড়াচাড়া করব যতক্ষণ না আলুটা লাল হচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলুটাকে আমরা তুলে নেব। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমরা গোটা জিরা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ঢেলে দেব। পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব। ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো একটু লাল হচ্ছে। লাল হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা টমেটো কুচি এবং আদা রসুন বাটাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করব যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়ার পর তার মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এবং গুঁড়ো জিরা, সাথে মিট মশলা এবং গরম মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইজ মিট মশলা এবং গরম মশলাও ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিও ব্যবহার করতে পারেন। তারপর আমরা আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে তার মধ্যে আমরা কাঁচা মাংসগুলোকে ঢেলে দেব। মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাংসটা নাড়াচাড়া করার পর আপনারা চাইলে এখানে ঢাকাও দিয়ে দিতে পারেন। তারপর আমরা আবার ভালোভাবে মাংসটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আপনারা আবার 2 মিনিটের জন্য পারলে ঢাকা দিয়ে দিতে পারেন। এমনভাবে বারংবার আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয়। এখন আমরা ঢাকাটি খুলে দেখতে পাচ্ছি যে মাংস থেকে তেল ছেড়েছে। তেল ছাড়ার পরে এর মধ্যে আমরা সেই ভেজে রাখা আলুগুলি ঢেলে দেব। আলু দেওয়ার পরে আবার আমরা পুনরায় আগের মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমরা গরম জল দিয়ে নেব। জল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটি খুলে আবার মাংসটি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা বাটিতে তুলে নেব। তারপর আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু এবং সুন্দর চিকেন কারি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।